এই জন্যে নয়, বরং অন্য দুইটি কারণ আছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার কাছে নিজেদের মর্যাদা বৃদ্ধি লাভের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনার দোকানে একটা কর্মচারী আছে, আপনি তাকে ডিউটির সময় নির্ধারণ করে দিয়েছেন, তুমি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 10 ঘন্টা ডিউটি করবা। 10 ঘন্টা ডিউটি করার পরেও গিয়ে দেখেন সে আরও 1 ঘন্টা দোকান খুলে বসে আছে, কোনো মানুষ পায় কিনা, খরিদ্দার পায় কিনা সেই আশায় বসে আছে। তখন আপনি যখন তাকে গিয়ে দেখলেন এই অবস্থায়, আপনার মনটা খুশি হয়ে যাবে কিনা বলেন? তার প্রতি দয়া মায়া বাড়বে কিনা বলেন? যে আমি তাকে যে ডিউটি যত সময় নির্ধারণ করে দিয়েছিলাম তার চেয়েও সে বেশি ডিউটি পালন করতেছে, আমার লাভের জন্য, আমার ব্যবসার লাভের জন্য খুশি হয়ে যাবে। ঠিক তেমনিভাবে নবীগণের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভের জন্য তারা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত তওবা করেন, ইস্তিগফার করেন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো নবীগণ সমস্ত উম্মতদেরকে এই কথার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করেছেন যে তোমরা গুনাহ করে বসে থাকো না, যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার দিকে রুজু হও, বসে থাকো না। এই সবক শিক্ষা দেওয়ার জন্যে নবীগণ তাদের জীবনের সাথে তওবা এবং ইস্তিগফারের আমলকে জড়িয়ে নিয়েছিলেন। তাহলে নবীগণ কি তাদের জিন্দেগিতে গুনাহ আছে এই জন্য তওবা ইস্তিগফার করেছিলেন, নাকি অন্য 2 কারণে বলেন? অন্য 2টি কারণে। 1 নাম্বার নিজেদের মর্যাদা বৃদ্ধি লাভের জন্য, 2 নাম্বার নিজেদের উম্মতদেরকে তওবা ইস্তিগফারের আমল শিক্ষা দেওয়ার জন্য। নবীদের যে জীবনে তওবা ইস্তিগফারের আমল ছিল সেটা আমি মুখে বললাম, এর একটা প্রমাণ তো থাকা দরকার, নাকি বলেন? এই জন্য সমস্ত নবীগণ যে তওবা ইস্তিগফারের আমল করেছেন তার ছোট্ট একটা লিস্ট আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম নবী এবং মানুষকে বলেন কে? হযরতে, কথা বলেন না মুরব্বীরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও আল্লাহ তাআলার দরবারে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। এই পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী রাসূল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তওবা ইস্তিগফারের আমল করেছেন। তার তওবা এবং ইস্তিগফারের আমলের কথা বর্ণিত হয়েছে সূরাতুল আরাফে। সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে তার তওবা এবং ইস্তিগফারের বর্ণনা এসেছে। তিনি যখন জান্নাতে ছিলেন, তার বিবির সাথে ছিলেন, একত্রে বসবাস করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন একটা গাছের দিকে ইশারা করে, ওই গাছের ফল ছাড়া জান্নাতে যা কিছু আছে সব কিছুই তোমরা ভক্ষণ করতে পারবা, কোনো প্রতিবন্ধকতা নাই। যখন শয়তানের ধোঁকায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো তাদের শরীর থেকে খুলে পড়ে গিয়েছিল। ঠিক কিনা? জানেন কিনা ঘটনা? যখন তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো পড়ে গেল, তখন হযরতে আদম বুঝতে পারলেন আমার তরফ থেকে গুনাহ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের ফল খাইতে আমাকে নিষেধ করেছিলেন সেই গাছের ফল আমি খেয়ে ফেলছি। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বামী স্ত্রী মিলে তওবা করেছিলেন আর বলেছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী স্ত্রী উভয় মিলে বলেছিলেন, ওগো আল্লাহ, নিশ্চয়ই আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, নিশ্চয়ই আমরা আমাদের নফসের উপরে অত্যাচার করেছি, নিশ্চয়ই আমরা পাপাচারে লিপ্ত হয়েছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ওগো আল্লাহ, তুমি যদি আমাদের এই ভুলকে ক্ষমা না করো, ওয়া তারহামনা লানা, আর আমাদের প্রতি যদি তুমি অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
এই বলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে তওবা এবং ইস্তিগফার করেছিলেন। শুধু হযরতে আদম নয়, এই পৃথিবীর দ্বিতীয় আদম বলা হয়, দ্বিতীয় আদম বলা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তওবা এবং ইস্তিগফারের আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা ইস্তিগফারের বর্ণনা এসেছে সূরা নূহের 28 নম্বর আয়াতে। তিনি বলেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলেছিলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও, এবং আমার ঘরে যারা ঈমান আনবে, আমার ঘরে ঈমানের সাথে যারা প্রবেশ করবে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ নিজের জন্য ক্ষমা চেয়েছেন, মা বাবার জন্য ক্ষমা চেয়েছেন, ঈমানদার মুমিন মুমিনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তওবা এবং ইস্তিগফারের আমল করেছেন। দ্বিতীয় আদম যিনি হযরত নূহ, তিনিও তওবা এবং ইস্তিগফারের আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ যদি ইস্তিগফারের আমল করে থাকেন, তওবার ইস্তিগফারের আমল করে থাকেন, তাহলে আমাদেরও দরকার আছে না নাই বলেন? শুধু হযরতে আদম নয়, হযরতে নূহ নয়, জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মর্যাদাপূর্ণ নবী, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফার করেছেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তওবা এবং ইস্তিগফার করেছেন, তার তওবা এবং ইস্তিগফারের বর্ণনা এসেছে সূরাতুল কাসাসের 16 নম্বর আয়াতের মধ্যে। সূরাতুল কাসাসের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার বিবরণ দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। ফাগফারা লা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরেও তিনিও তওবা এবং ইস্তিগফারের আমল করেছেন। শুধু হযরতে মূসা নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বহুত বড় জলিলুল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারও অনেক মর্যাদা ছিল। যে সমস্ত নবীদের নাম কোরআনে কারিমে উচ্চারিত হয়েছে, বর্ণিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করেছেন। সুবহানাল্লাহ। তার তওবা এবং ইস্তিগফারের বর্ণনা এসেছে সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন বিপদে পড়েছিলেন, মাছের পেটে গিয়েছিলেন, অন্ধকারে ছিলেন, 3 অন্ধকারের ভিতরে ছিলেন, ওই অন্ধকারের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছিলেন, সাথে সাথে তিনি বলেছিলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। অর্থাৎ আমার দ্বারাও ভুল হয়েছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। তো হযরতে মূসা
হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরতে আদম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা এবং ইস্তেগফার করেছেন। শুধু এই সমস্ত নবী নয়, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তওবা এবং ইস্তেগফারের আমল করেছেন। কল্পনা করা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো গুনাহ আছে? কোন নবীর কোনো গুনাহ আছে? আর আমাদের নবীর ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণাই করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। সূরাতুল ফাতহের মধ্যে আসছে, ও নবী আপনার পিছনের সামনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেও নবীজি তওবা করেছেন। আজীব অবস্থা, ওনার তওবার বিবরণ শুনলে চোখ দিয়ে পানি আসে। কেমন তওবা করেছেন, ওনার তওবার ধরনটা কেমন ছিল। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার করো, গুনাহের জন্য মাফি চাও, ক্ষমা চাও। কেন কেন? নবীজি বলেন, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। কেন জানোনি? আমি বিশ্ব নবী হওয়ার পরেও প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস, রেফারেন্স সহ বললাম, মন চাইলে একটু দেখে নেবেন। নবীজি প্রতিদিন 100 বার তওবা করতেন। অন্য হাদিসে আসছে নবীজি প্রতিদিন 70 বার তওবা করতেন, 70 বার ইস্তেগফার করতেন। আর আমি আপনি কতবার তওবা ইস্তেগফার করি বলেন? কতবার করি? তওবা ইস্তেগফারের আলোচনা তো শুনি, কিন্তু তওবা ইস্তেগফারের গুরুত্ব আপনার আমার ভিতরে কতটুকু আছে? যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলার পরেই যার স্থান, ওই নবী তিনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করেন। আপনার আমার মতো পাপিষ্ঠদের তো সারা জীবন আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা দরকার, ঠিক কিনা বলেন? ওনার গুনাহগুণের বর্ণনা কি দেব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামালিয়ত ছিল, বুজুর্গি ছিল এবং রূপ সৌন্দর্য ছিল, দুইটা মিলেই তিনি দুনিয়ার অনন্য ছিলেন। তারপরেও তিনি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। বিশ্বনবীর এক সাহাবী, কবি সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক কবিতা রচনা করেছিলেন। ওই কবিতার মধ্যে আসছে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ওগো নবীজি, তোমার মতো সুন্দর দেখিনি তো কেউ কভু, তোমার চেয়ে উত্তম করে সৃজন করেননি প্রভু। তোমাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃজন করেছেন, এই পৃথিবীর কোনো মা তোমার মতো সন্তান জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কবি বলেন, আরো বলেন যে তোমাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যেন তুমি চেয়েছো যেমন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ রূপে গুণে উনি অনন্য ছিলেন এই পৃথিবীর। এই জন্যই তো কোনো এক কবি বলেছে, অনেকেই বলতে পারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবীর চেয়ে সুন্দর ছিলেন। সুন্দর ছিলেন নবীর চেয়ে? আমাদের নবীর চেয়ে সুন্দর ছিলেন না। কোনো এক পারস্য কবি বলেছেন, সুনিদা কায় বওয়াদ মানিন্দ দিদা, সুনিদা কায় বওয়াদ মানিন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রা সুনিদা। কবি বলেন, ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ব্যাপারে বর্ণনা শুনেছি, আমরা কান দিয়ে শুনেছি, আপনি পৃথিবীর বেশি সুন্দর ছিলেন, এই পৃথিবীর সবচেয়ে সুঠাম দেহের অধিকারী ছিলেন। কিন্তু আমার নবী যে সুন্দর ছিলেন সেটা আমরা নিজেদের চোখ দিয়ে অবলোকন করেছি, নিজেদের চোখ দিয়ে দেখেছি। সুবহানাল্লাহ। তো শোনা কথা আর দেখার মধ্যে পার্থক্য আছে না? না। কবি বলেন, শোনার মধ্যে আর
বলার মধ্যে দেখার মধ্যে যতটুকু পার্থক্য, ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আর আমাদের নবীর সৌন্দর্যের মধ্যেও তেমন পার্থক্য। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে গুণে সর্বদিক থেকে পৃথিবীর অনন্য মানব ছিলেন। এরপরেও তিনি প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে 100 বার তওবা ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? একে তো এটা নবীজির সুন্নত, নবীজির আমল ছিল। তো নবীর আমল হিসাবে, আদর্শ হিসাবে আমাদের সবার জীবনের সাথে তওবা এবং ইস্তেগফারের আমলকে ফিট করার দরকার এমনিতেই। কিন্তু মহান দয়াময় আল্লাহ তিনি এই যে তোমরা কাজ করবা, তওবা ইস্তেগফারের মতো একটা কাজ করবা, এই কাজের জন্য আলাদা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এমনিতেই তো নবীর আদর্শ হিসেবে এটা আমাদের করণীয় ছিল কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা যেহেতু কষ্ট করবা এই জন্য তোমাদের নবীর আদর্শ পালন তো হবেই হবে, সাথে সাথে অতিরিক্ত কিছু সওয়াব, কিছু পুরস্কার আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কি কি পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, তাওবা এবং ইস্তেগফার যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার যেটা দান করবেন সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 2 দল মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা তওবা এবং ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার দল হলো যারা তওবা করে, ইস্তেগফার করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 2 নাম্বার হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা এবং ইস্তেগফার যারা করবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ হবে। কি লাভ হবে বলেন? একটু কথা বলতে হবে। কি লাভ হবে? আল্লাহ তাআলার ভালোবাসা লাভ হবে। আল্লাহ তাআলার ভালোবাসা কেমন জানেননি? হ্যাঁ, ওনার ভালোবাসার গভীরতা মা সন্তানকে যে ভালোবাসে তার মতো, বাবা সন্তানকে ভালোবাসে এমন ভালোবাসা বাসেন আল্লাহ তাআলা। আপনাদেরকে বলি, এই পৃথিবীর আল্লাহ রাসূলের পরে মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে কে বলেন? কে ভালোবাসে? আল্লাহ আল্লাহ রাসূলের পরে মানুষের মধ্যে সবচেয়ে কে কাকে বেশি ভালোবাসে বলেন? কে? মা সন্তানকে। বাবাও ভালোবাসে, তবে সবচেয়ে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। মা তার সন্তানকে এমন ভালোবাসে, একটা মাসআলা আছে, এই পৃথিবীতে কোনো মা বাবার আগে যদি কোনো সন্তান মারা যায় তাহলে বাবাও সন্তানকে ভালোবাসেন যদিও, কিন্তু বাবার জন্য জায়েজ আছে সন্তানের লাশ বহন করতে পারবে, খাটিয়া বহন করতে পারবে, সন্তানের লাশ কবরে নিয়ে দাফন করতে পারবে, এটা বাবার জন্য জায়েজ, কিন্তু কোনো মার জন্য এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই বলেন? মা সন্তানের লাশের খাটিয়া বহন করতে পারবে না, এটা জায়েজ নেই, না জায়েজ। মা সন্তানের লাশকে কবরে দাফন করতে পারবে না, এটা মার জন্য না জায়েজ। কেন না জায়েজ? কারণ হলো এই পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো পাষাণী মা নাই যে পাষাণী মা তার সন্তানকে কবরে দাফন করে আবার কবরের উপরে উঠতে পারবে, এমন কোনো পাষাণী মা নাই। যদিও বাবাও সন্তানকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু বাবার ভিতরে এতটুকু শক্তি আছে, হিম্মত আছে, সাহস আছে, বাবা সন্তানকে কবরে দাফন করে কবরের উপরে উঠে আসতে পারবে। কিন্তু পৃথিবীতে এমন কোনো পাষাণী মা নাই যে মা তার সন্তানকে কবরে দাফন করে উপরে উঠতে পারবে, বরং মা তার সন্তানের সাথে লাশ হয়ে সন্তানের লাশের সাথে শুয়ে যাবে। ঠিক কিনা বলেন? পারবে এমন কোনো মা আছে? এমন কোনো মা নাই। মা বাবাকে কষ্ট দিও না যুবক, মাকে কষ্ট দিও না।
এমন কোনো মা পৃথিবীতে নাই যে সন্তানকে দাফন করে কবরের উপরে উঠতে পারবে, বরং মার সাথে লাশ হইয়া, সন্তানের সাথে মা লাশ হইয়া শুয়ে যাবে, পড়ে যাবে, উঠতে পারবে না। এত মায়া, এত মহব্বত আর এত ভালোবাসা মার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি, মা কি আপনার চোখ বানাইছে? চোখ বানাইছে? আপনার হাত বানাইছে? পা বানাইছে? শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে নাকি বলেন না? কোনো অঙ্গ বানাইছে মা? বানায় নাই। এই সবগুলো বানাইছেন কে? বানাইছেন আল্লাহ। তো যে মা শুধুমাত্র আল্লাহর বানানো জিনিসটাকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন এই সন্তানকে ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করার কারণে মার কলিজার ভিতরে যদি এত মহব্বত আর ভালোবাসা হয়, সন্তানের লাশ কবরে দাফন করতে পারে না। তো যে রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, যে রব্বুল আলামিন আপনার চোখগুলো দিয়েছেন, আপনার মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন। মারছে কম না বেশি বলে? যুক্তি বলে মারছে বেশি ভালোবাসে। কারণ যে মা কোনো কিছু না বানাইয়াও ভাড়াটিয়ার মতো বহন করার কারণে এত ভালোবাসা মার কলিজার ভিতরে, তো যে রব আমাকে বানাইছেন ওনার ভিতরে আমার কত ভালোবাসা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসবেন, তিনি বলেছেন তওবা ইস্তেগফারকারীদেরকে রব্বুল আলামিন ভালোবাসবেন। তাহলে কেমন ভালোবাসবেন? এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহ। কাকে? তওবা এবং ইস্তেগফারকারীদেরকে। তাহলে তওবা এবং ইস্তেগফারকারীদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ হয়ে যাবে। তওবা এবং ইস্তেগফারের আমলকে যারা নিজেদের জীবনের সাথে জড়াইতে পারবে, তাদেরকে 2 নাম্বার যে পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, সেই পুরস্কারটা হলো জিন্দেগীর तमाम গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নিসা, সূরা নিসায়ের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কেউ গুনাহ করো, নিজেদের নফসের উপরে জুলুম করো, অত্যাচার করো, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, এরপরে তাওবা ইস্তেগফার করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এর মানে হলো যতই গুনাহ করেন না কেন আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতাকে যে আল্লাহ তাআলা maaf করে দিবেন, শুধু maaf করে দিবেন এই কথাটা কোরআনে আসছে, কিন্তু মাফের ধরনটা কেমন হবে এই কথাটা কোরআনে নাই। এটা আছে এক হাদিসে, ইবনে মাজাহ শরীফের হাদিস 4250 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা তওবা করবে তাদের গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন বলে কোরআনে ঘোষণা করেছেন। মাফের ধরনটা হবে হলো এমন, তওবাকারী জিন্দেগিতে কোনোদিন যেন কোনো গুনাহ করে না, কোনো গুনার মধ্যে সে লিপ্তই হয় নাই, এমন ভাবে তার পিছনের সমস্ত গুনাহগাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই বলেন? কেমন ভাবে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করেন তার ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। মুসলিম শরীফের 2496 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন, ঘটনা সম্বলিত এক হাদিস। সুন্দর এক ঘটনা আছে হাদিসের মধ্যে। আর এই হাদিসটার গুরুত্ব তিনি কতটুকু দিয়েছেন, তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকসারি 20 মাররাতান। তিনি বলেন, আমি এই হাদিসটা নবীজির কাছ থেকে 10 বারের চেয়েও বেশি শুনেছি। সুবহানাল্লাহ। এতবার এই হাদিসটা শুনেছেন, এই ঘটনাটা শুনেছেন। ঘটনাটা কি? যে বনি ইসরাইলের একজন পাপিষ্ঠ ছিল, নাম তার কিফিল। নাম কি তার বলেন?
কিফিল নামক এক পাপিষ্ঠ ছিল। সে পৃথিবীর এমন কোনো পাপ নাই যে পাপটা সে করে নাই, সমস্ত পাপ সে করেছে। করার পরে হঠাৎ করে একদিন কোনো এক মহিলা, যুবতী মেয়ে, সে বিপদে পড়ে ওই কিফিলের কাছে আসছে। কিফিল কিন্তু আবার টাকা পয়সাওয়ালাও ছিল। কারণ যে সমস্ত মানুষ বেশিরভাগ পাপ করে তাদের মধ্যে পাপের কারণ হিসেবে এটাও উল্লেখ করা হয় যে টাকা পয়সার মালিক বেশি হইলেও পাপ করে মানুষ। তবে আল্লাহ তাআলা যাদেরকে সমঝ দিয়েছেন, বুঝ দিয়েছেন, তাদের কথা ভিন্ন। তো এই কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সাও দিয়েছিলেন। তো এই কিফিল পৃথিবীর সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো। যখন ওই মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে, মহিলা আসার সাথে সাথে সে বলছে, ঠিক আছে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারি, তবে বিনিময়ে এক রাত আমার সাথে যাপন করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। টাকা কত? 60 দিরহাম। মনে করেন আমাদের জামানায় 60,000 টাকা। 60,000 টাকা চেয়েছে, বিনিময়ে তার সাথে এক রাত থাকতে হবে, স্বামী স্ত্রীর আচরণ তার সাথে করতে হবে। নাউজুবিল্লাহ। তো কথা মতো কিফিল ওই মহিলাকে 60 দিরহাম দিল এবং শর্ত অনুযায়ী ওই মহিলা রাত্রে তার সাথে থাকলো। যখন গভীর রজনিয়া হলো তখন কিফিল চাইলো তার সাথে স্বামী স্ত্রী আচরণ করার জন্য। স্বামী স্ত্রী আচরণ করতে যখন সে উদ্যত হলো, যখন সে ওই মহিলার উপরে উঠবে, ওই মুহূর্তে সে চেয়ে দেখে ওই মহিলার চোখ দিয়ে পানি জর্জরায় পড়তেছে। সুবহানাল্লাহ। ও জোরেই সে কান্না করতেছে। তো কিফিল বলল যে দেখো, আমি কি তোমাকে এই অবৈধ কাজ করার জন্য জবরদস্তি করছি, জোরাজুরি করছি, বাধ্য করছি? কয় না। তাহলে তুমি কান্না করছো কেন? তো ওই মহিলা জবাব দিল, কিফিল দেখো, আসলে আমি জীবনে কোনোদিন এই পাপের মধ্যে লিপ্ত হই নাই, কিন্তু বিপদ আমাকে তাড়া করে আজকে তোমার দরবারে নিয়ে আসছে আর তুমি এর সুযোগ গ্রহণ করতেছো। আমি কোনোদিন এই পাপ করি নাই, আজকে বিপদের সম্মুখীন হয়ে আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছি। এই কথা শোনার সাথে সাথে কিফিল বলল, সত্যি তাই নাকি? কিফিল সঙ্গে সঙ্গে বলল, তোমার সাথে অবৈধ কর্মে আমি লিপ্ত হব না। আবার যে টাকা তোমাকে দিয়েছি ওই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। তবে জেনে রাখো, আজকের পর থেকেও আমি তওবা করলাম, আর কোনো দিন কোনো গুনাহে লিপ্ত হব না। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ওই রাতেই কিফিল ইন্তেকাল করেছে। কিফিলের মৃত্যু হয়ে গেছে। সকালে দরজা খুলতেছে না, দরজা বন্ধ। এলাকার সমস্ত মানুষ আসছে, দরজার সামনে আইসা দেখে মাকতুবুন ফিল বাবিহি ফি বাবিহি, তার দরজার সামনে বড় করে লেখা আছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় পাপী তাপি শুধুমাত্র এক মুহূর্তে দিল থেকে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানি ঘোষণাও চলে আসছে। তো বলতেছিলাম, তওবা ইস্তেগফারকারীদের 2 নম্বর পুরস্কার হলো তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। জিন্দেগির সমস্ত গুনাহকে এমন ভাবে মাফ করে দিবেন যেন সে ব্যক্তি, তওবা ইস্তেগফারকারী ব্যক্তি, জীবনে কোনোদিন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তওবা এবং ইস্তেগফার যারা করবে, তওবা এবং ইস্তেগফারের আমলকে যারা নিজেদের জীবনের সাথে জড়াইতে পারবে, তাদেরকে 3 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, 3 নাম্বার পুরস্কারটা হলো দুনিয়ার বুকে কোনোদিন তাকে আযাব গজবে গ্রেফতার করা হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোনোদিন বিপদ আপদ মুসিবত তওবা ইস্তেগফারকারী ব্যক্তির উপরে আসবে না। সুবহানাল্লাহ। সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে এই কথা আসছে, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, 2 দল মানুষকে আমি কোনোদিন পৃথিবীতে বিপদ আপদ মুসিবতের সম্মুখীন করব না। এক দল হলো যে দলে তুমি থাকবা, অর্থাৎ সাহাবায়ে কেরামের দল। আর এক দল হলো যে দলটা আজীবন তওবা ইস্তেগফারের উপরে থাকবে। সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার করবে,
তো দুনিয়াতে যতই পাপ করুক না কেন কোনো আযাব গজব আসবে না। আরে দুনিয়াতে বিপদ আপদ মুসিবত কেন আসে বলেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত জায়গায় বিপদ আপদ মুসিবত হয় মানুষের হাতের কামাই, মানুষের পাপের কারণে হয়। কিন্তু আল্লাহ বলেন যতই পাপ করস বান্দা, সাথে সাথে তওবা করে নিস, আমি আযাব গজব দিয়ে তোরে গ্রেফতার করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আযাব গজব দিয়ে গ্রেফতার করবেন না এমন নয়, তওবা ইস্তিগফারের মতো আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সিদ্ধান্তকৃত আযাবকেও আমি আবার আসমানে উঠায় নিই। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 97-98 নম্বর আয়াত, গালেবান 97-98 এই দুই আয়াতের মধ্যে থেকে কোনো এক আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাউলা কানাত কাররাতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মতদেরকে দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে অনেকেই তার তাওহীদের দাওয়াত শুনল না। তো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে আযাব গজবের ঘোষণা শোনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসতেছে, অপেক্ষা করো। এই কথাও তারা বিশ্বাস করছিল না। তো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাব গজবের আগে এলাকা থেকে বের হয়ে চলে গেছেন। তখন ওদের ইয়াকিন হয়েছে যে বাস্তবেই আযাব গজব চলে আসবে। এই কারণে তো সবাই সমস্ত উম্মত মিলে এক জায়গায় গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করছে যে আল্লাহ আমরা ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও, তোমার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একজন নবীর সাথে বিরোধিতা করেছে, তারপরে পরক্ষণেই যখন তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম্মা কাশাফনা আনহুমুল আযাব, তাদের উপর থেকে দুনিয়ার আযাবকে আমি উঠিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। অথচ আমার সিদ্ধান্ত হয়ে গেছিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণাও করে দিয়েছিলেন যে তোমরা অপেক্ষা করো, ইন্তজার করো, তোমাদের উপরে আযাব আসতেছে। এই ঘোষণার পরেও আল্লাহ তাআলা আযাবকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কেন উঠিয়ে নিয়েছেন বলেন? কেন বলেন না? তওবা এবং ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব আর গজবকে, সিদ্ধান্তকৃত আযাব আর গজবকে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই তওবা এবং ইস্তিগফার যারা নিয়মিত করবে, এই তওবা ইস্তিগফারের আমলকে যারা নিজেদের জীবনের সাথে জড়াইতে পারবে, তাদেরকে চূড়ান্ত একটা পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হলো চির সুখের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত আমরা সবাই চাই কিনা বলেন? চাই কিনা? এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা জান্নাতের পরোয়া করে না, জান্নাতকেও চায় না। জাহান্নামে দিলেও তাদের কোনো আপত্তি থাকে না, কিন্তু ওই দরজায় আমরা পৌঁছতে পারি না। আমরাও কি ওই দরজায় পৌঁছতে পারছি? ওই মর্তবায় পৌঁছতে পেরেছি বলেন? আমরা তো ইবাদত বন্দেগী করি যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেন, জান্নাতটা দান করে দেন, এই আশাই তো ইবাদত বন্দেগী করি, নাকি বলেন না? কথা বলেন না? কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার কাছে চায় না, তারা শুধুই ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এজন্য কোন এক কবি বলেছেন জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো, जन्नत दो ज़ख्से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितने नियामत है तू, हुरो गिल्मा जितने नियामत है तू, सबसे अफजल नियामते दीदारे तू। কবি বলেন ওগো আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমার যদি ইচ্ছা হয়, তোমার যদি মন চায়, আমাকে জান্নাতে না দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিও, কোনো অসুবিধা থাকবে না, তবে তুমি আমার উপরে খুশি থাইকো। সুবহানাল্লাহ বলে। জান্নাতে আমাকে জায়গা না দিলেও কোনো অসুবিধা নাই, যদি তোমার মন চায় জাহান্নামে দিয়ে দিও, জাহান্নামের কোনায় বৈশা বৈশা শুধুমাত্র এই তৌফিকটুকুন দিও যেন জাহান্নামের কোনায় বসে বসে তোমার চেহারাটা আমি দেখতে পারি। তো আল্লাহর চেহারা আল্লাহ কাকে দেখাইবেন? যার প্রতি আল্লাহ রাজি আছেন, সন্তুষ্ট আছেন, খুশি আছেন, তাকে না দেখাবেন। এই জন্য কবি বলেন যে তোমার সন্তুষ্টি একান্ত আমার কামনা, জান্নাত জাহান্নাম আমার কামনা নয়। তো আমরা যারা সাধারণ মুসলমান, আমরা তো জান্নাত লাভের আশায় ইবাদত করি, জাহান্নাম থেকে মুক্তির লাভের আশায় পাপাচারকে বর্জন করি, ঠিক কিনা বলেন?
তো এই চিরসুখের ঠিকানা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শুধুমাত্র এই ছোট্ট একটা আমল তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। সূরা মারইয়ামের ৬০ নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। যারা তওবা ইস্তিগফার করবে, আমলে সালেহা করবে ঈমানের সাথে, তাদেরকে চিরসুখের ঠিকানা জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হলো ৫ নাম্বার পুরস্কার। ৬ নাম্বার, তওবা ইস্তিগফারকারীদের জন্য আরো একটা বিশেষ পুরস্কার আছে, যে পুরস্কারটা আমরা সবাই চেয়ে থাকি। সুবহানাল্লাহ। সেটা কি জানেন? আমরা, আমাদের অভ্যাস হলো আমরা নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন? নগদে বিশ্বাসী না? এই যে জান্নাত জাহান্নামের আলোচনা কত শুনি, আমরা শুনি কি না? কিন্তু তারপরেও পাপ থেকে দূরে থাকতে পারি, ইবাদত বন্দেগী বেশি করতে পারি। কেন পারি না? ওই যে বাকি যে পরকালের অনেক দূরে পুরস্কার দেওয়া হবে কখন? অনেক দিন পরে, মৃত্যুর পরে তো কিয়ামত হবে, হাসর নাসর হবে, তারপরে দেওয়া হবে। আমাদের এই আদত, একটা খারাপ অভ্যাস যে আমরা নগদে বিশ্বাস করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোরা নগদে বিশ্বাস করস, তওবা ইস্তিগফারের মতো আমল কর, তোদেরকে নগদ কিছু পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবেন? দুনিয়ার জীবনে যা কিছু দরকার তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ, ওই সূরার ১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে কয়েকটা নিয়ামতের বর্ণনা এসেছে। ১ নম্বরে যে বর্ণনার কথা এসেছে, তওবা ইস্তিগফার করলে পরে আল্লাহ যে নিয়ামত দান করবেন, তার মধ্যে ১ নাম্বার হলো তোমাদেরকে অনাবৃষ্টিতে কষ্ট দিবেন না, ফসলাদি নষ্ট করবেন না। এই ফসলাদি দুনিয়াবি সম্পদ কিনা? আমাদের বলেন, দুনিয়াবি সম্পদ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে আমাদেরকে ভরপুর ফলাফল দান করবেন, জমিনের মধ্যে ফল দান করবেন, কৃষির মধ্যে আমাদেরকে কৃষি যে সমস্ত শস্যাদি আছে ওইগুলো দান করবেন এই তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের মাল সম্পদকে বৃদ্ধি করে দিব আমি আল্লাহ তওবা ইস্তিগফারের মাধ্যমে। কারো সন্তান নাই, তুমি তওবা ইস্তিগফার করো, এই তওবা ইস্তিগফারের মাধ্যমে আমি তোমাকে সন্তান দান করব। কারো সন্তান বিদেশ যাইতে পারতেছ না, তুমি এখানে বিষয় করতেছো, এখানে টাকা দিচ্ছ, ওই দালালকে টাকা দিচ্ছ, সেই দালালকে টাকা দিচ্ছ, কোনো কাজ হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই তওবা ইস্তিগফারের আমল কর, তোর সন্তানের বিদেশ যাওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তোর দোকানে ব্যবসা নাই, বাণিজ্য নাই, বরকত নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দোকানে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াবি যত ধরনের সুখ শান্তি সমৃদ্ধি আছে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। একটা কিতাব আছে, আল্লামা ইবনুল কাইয়্যিম সম্ভবত লেখক ওই কিতাবের, এই কিতাবের নাম কিতাবুত তাওয়াবিন। ওই কিতাবের ৫০ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে তওবাকারীদেরকে দুনিয়াবি সুখ শান্তি দান করেন, এর একটা উদাহরণ ওই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ওই কিতাবের ৫০ নম্বর পৃষ্ঠার মধ্যে যে বর্ণনাটি আসছে সেটি হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। ঘটনা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিয়েছে, সমস্ত ফল নষ্ট হয়ে যাইতেছে, সমস্ত ফসল নষ্ট হয়ে যাইতেছে, মানুষ কষ্ট পাইতেছে, রোদের কারণে, তাপের কারণে বাচ্চা কাচ্চারাও কষ্ট পাইতেছে, এমনকি জীব জানোয়ারেরা পর্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেছে। এই অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা সবাই মিলে মূসার কাছে গিয়ে বলতেছে, ওগো নবী, আপনি তো জামানার নবী, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমাদের তো অনাবৃষ্টির শাস্তি চলতেছে, আপনি দেখতেছেন আমাদের এই অনাবৃষ্টির শাস্তির কারণে আমরা সহ, আমাদের বাচ্চা কাচ্চারা সহ, আমাদের জীব জানোয়ারেরা পর্যন্ত কষ্ট পাইতেছে। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, তিনি যেন কিছু বৃষ্টি দান করেন। তো বৃষ্টি দান করতে বা বৃষ্টি চাইতে যে সিস্টেম আছে, ওই সিস্টেম তো আপনারা জানেন, সালাতুল ইস্তিসকা, যেটা একটা মাঠে গিয়ে নামাজ পড়তে হয় 2 রাকাত। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাঠে গিয়ে উম্মতকে নিয়ে নামাজ পড়লেন।
নামাজ আদায় করার পরে চাদর উল্টিয়ে দিয়ে হাত উল্টিয়ে দিয়ে দোয়া করতে হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত উঠাইছেন বলছেন যে আল্লাহ বৃষ্টি দান করো, সাথে সাথে আসমান থেকে ওহী আসছে যে মুসা তুমি যে মজমায় আসো এই মজমায় একজন পাপিষ্ট মানুষ আছে, এই দুনিয়ার কোনো এমন পাপ নাই যে পাপ সে করে নাই। এই পাপিষ্ট যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া কবুলও করব না, তোমাদেরকে বৃষ্টিও দান করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামায় ফেলছেন দোয়া থেকে। দোয়া করে তো কোনো লাভ নাই, অযথা, যেহেতু কবুল হবে না, ওহী আসছে। তো মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে এই মজমায় একজন পাপিষ্ট আছো, কে সেই পাপিষ্ট মানুষ, তুমি এই মজমা থেকে উঠে যাও, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকেও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না, যার কারণে সমস্ত মানুষ ও জীব জানোয়ারও কষ্টের মধ্যেই থেকে যাবে। তো ওই পাপী মানুষ, পাপী হলেও দেখেন ওই জামানার মানুষ, তার মানুষের প্রতি দয়া ছিল, মায়া ছিল, মহব্বত ছিল। সে ভাবতেছে বসে বসে, হা এখন যদি আমি উঠে না যাই তাহলে সমস্ত মানুষ আমার জন্য কষ্ট পাবে, আর যদি আমি উঠে চলে যাই তাহলে সমস্ত মানুষ আমাকে পাপী হিসেবে চিনে যাবে, কি করব? দুইটাই চিন্তা করছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মানুষকে সুযোগ পাইলে গর্তের কাছাকাছি থাকলে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফালায় দেওয়ার চেষ্টা করে কিনা বলেন? হ্যাঁ রে মানুষ। এই জন্য দিনই শিক্ষার দরকার, দিনই শিক্ষা আমাদের ভিতরে থাকার দরকার। এই যে আপনাদের মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে ছাত্র নেই, বিশেষ করে দেখা যায় যে এলাকায় মাদ্রাসা, ওই এলাকার ছাত্র নেই। এলাকার ছাত্র যদি না হয় তাহলে সমাজ থেকে এই মূর্খতা দূর হবে কিভাবে? হিংসা বিদ্বেষ এগুলো দূর হবে কিভাবে বলেন? এগুলো থেকেই যাবে। এই জন্য দিনই শিক্ষা থাকা দরকার। তো ওই পাপিষ্ট মানুষ, সে পাপিষ্ট হওয়ার পরেও চিন্তা করছে, আহারে আমার কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো হইতে পারে না। আহা, আমাদের সমাজে কত জালেম আছে, মানুষকে কত কষ্ট দেয়, দিন রাত কষ্ট দেয়। একবার চিন্তা করেন আসে যে সে যে জুলুম করেছে, এই জুলুম একদিন মানুষ ভুলে যাবে। যার উপরে জুলুম করেছে সেও হয়তো একদিন কান্নাকাটি করার পরে সে ভুলে যাবে, কিন্তু আমার আল্লাহ এই জুলুমের কথা ভুলেন নাকি? কখনো ভুলেন না। আল্লাহ কিন্তু সারা জীবন মনে রাখেন, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নেবেন। যাই হোক, এই পাপিষ্টদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। তো এই পাপিষ্ট ব্যক্তি সে চিন্তা করছে আর ভাবছে মনে মনে যে কী করতে পারি এখন। মনে মনে চিন্তা ভাবনার মধ্য দিয়ে তার ভিতরে একটা চিন্তার উদয় হলো। সে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই মজমার ভিতর দিয়ে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ এই মুহূর্তে যদি আমি এই মজমা থেকে উঠে চলে যাই, এলাকার সমস্ত মানুষ আমাকে পাপী বলে জানবে, যে তুই এমন পাপী, এমন নিকৃষ্ট মানুষ, তোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াকেও পর্যন্ত ফিরা দিছেন। বসে বসে চিন্তা করতেছে, আল্লাহকে ডাকতেছে, ওগো আল্লাহ আমাকে এইভাবে তুমি বেইজ্জত করিও না, আর যদি আমি এখানে তাইকা যাই ওগো আল্লাহ তাহলে সমস্ত মানুষদের কষ্ট হইতেছে, আমি এটাও চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এলহাম করে দিলেন, ঢেলে দিলেন, এ বান্দা এখানে বৈশা বৈশাই তুই তোর পাপের জন্য তওবা করে নে। সুবহানাল্লাহ। ওই বান্দার ভিতরে যখন ওই অনুভূতি আসলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছে, ওগো আল্লাহ আমি যত গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, সব ধরনের গুনাহ থেকে তুমি মালিকের দরবারে তওবা করতেছি, আর কোনোদিন কোনো গুনাহের মধ্যে লিপ্ত হব না, আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, মেজাজও একটু গরম হয়েছে। মানুষটা গরম না ঠান্ডা? মুসা আলাইহিস সালাম গরম না ঠান্ডা বলেন? ব্যাপার কি? আল্লাহ মাত্র তুমি বললা যে এই মজমায় একজন মানুষ আছে, সে উইটা না গেলে বৃষ্টি দিবা না। এই মজমাতে কিন্তু কোনো মানুষকে উঠতে দেখি নাই, এই মজমায় যারা ছিল এরা তো এখানেই আছে, তারপরেও তুমি বৃষ্টি দিয়ে দিছো, কারণটা কি? আশ্চর্য। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী প্রেরণ করেছেন, এ মুসা আমি অবশ্যই বৃষ্টি দিতাম না
বৃষ্টি দিতাম না, কিন্তু ওই পাপিষ্ঠ এই মজমাতে বসে বসে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করেছে, তার তওবাকে কবুল করে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছি। তার তওবা ইস্তেগফারের কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সূরা নূহের 10 নম্বর আয়াতে যে দুনিয়াবি সব ধরনের সুখ শান্তি সমৃদ্ধি আমি দান করব তওবা ইস্তেগফারের মাধ্যমে, তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ পাইছেন? আসেনি? এর জীবন্ত উদাহরণ আসেনি ইতিহাসে? কিতাবুত তাওয়াবিন নামক কিতাব, এখানে তওবাকারীদের ঘটনা বর্ণিত হয়েছে। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে এই ঘটনা। এই তওবা এবং ইস্তেগফারকে যদি আমরা আমাদের জীবনের সাথে ফিট করতে পারি, তাহলে পরকালীন সুখ শান্তি তো আছেই, সাথে সাথে দুনিয়ার সমস্ত কিছু আমার জন্য সহজ আর আসান হয়ে যাবে। আপনি একবার এই আমলটা করে দেখেন। সারা জীবন তো দৌড়াইছেন টাকার পিছনে, মানুষের পিছনে, নেতা খেতার পিছনে দৌড়াইছেন, এগুলো আর না করে যাই দরকার হয়, যে কোনো কিছুই প্রয়োজনের হাজত হয়, ওই হাজতের জন্য একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া যান আর তওবা ইস্তেগফারের আমল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ভুল হইতে পারে না, মিথ্যা হইতে পারে না, নবীজির বাণী মিথ্যা হইতে পারে না, তবে কিছু শর্ত আছে। এই শর্তগুলোই তো আমরা জানি না। নয়তো মুরগির তওবা তো আমরা প্রতিদিনই করি কি না? হ্যাঁ, বুঝেন নেই? আল্লাহ আমরা সব মাফ করে দাও, মাফ করে দাও, আর করতাম না, আর করতাম না, এটা বলি কিনা আমরা অনেক সময়। মুরগির তওবা করলে হবে না, তওবা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থা অনুযায়ী, তবেই আপনার আমার তওবা কবুল হবে। মুরব্বী বাবারা বৈশা এই কথাটা কমপক্ষে শুনে যান, এর আগে উঠবেন না, কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম, তিনি বলেছেন তওবার জন্য 5টি শর্ত আছে। কয়টি শর্ত বলেন? 5টি শর্ত আছে। 5টি শর্ত যদি কেউ পালন করে তারপরে তওবা ইস্তেগফার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা ইস্তেগফারকে কবুল করবেন এবং ওই সমস্ত পুরস্কার দান করবেন। আর তওবা ইস্তেগফারের মধ্যে যদি 5 শর্তের মধ্যে থেকে একটা শর্তও অনুপস্থিত থাকে, একটা শর্ত কেউ পালন না করে শুধু শুধু গতানুগতিকভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন না। 1 নম্বর শর্ত হলো, যে গুনাহ আমি করেছি, যে গুনাহ আমি করছি, সেই গুনাহকে জীবনের মতো তরক করে দিতে হবে, বর্জন করতে হবে। এই গুনাহ আমি আর করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলার সাথে আমার একটা ফায়সালা হবে যে আল্লাহ, আমি যে পাপ করতাম এই পাপ আজকে থেকে আমি মনে প্রাণে ছেড়ে দিলাম। এই 1 নম্বর শর্ত, পাপকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর, ভবিষ্যৎ জীবনে আমি আর কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হব না, এই প্রতিজ্ঞা আল্লাহ তাআলার দরবারে করতে হবে, আল্লাহ তাআলার সাথে করতে হবে যে আল্লাহ, জিন্দেগিতে যা করছি আর কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হব না। 3 নম্বর শর্ত, যে গুনাহ আল্লাহ করছি আমি, আল্লাহ এই গুনাহের উপর আমি লজ্জিত হয়ে গেলাম, এই গুনাহ দুনিয়ার মানুষ দেখলে আমাকে জুতা দিয়ে মারতো, আমি লজ্জিত হয়ে গেলাম, আমি অপমানিত হয়ে গেলাম তোমার কাছে, কায়মন বাক্যে বলছি, আল্লাহ কান্না করে বলছি তুমি আমাকে মাফ করে দাও। 3 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া। কি হওয়া বলেন? অনুতপ্ত হওয়া। 1 নম্বর শর্ত, গুনাহকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর শর্ত, ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। 3 নম্বর শর্ত হলো অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে। 3 নম্বর শর্ত মনে রাখতেছেন তো? আমি এই কথাগুলো বলার পরে জিজ্ঞেস করব তওবার শর্ত 5টা কি কি। এতক্ষণ আলোচনা শুনলেন, শুধু বলবেন যে টান টুন খুব শুনছি, সুরটা খুব ভালো ছিল, এই সুরটা খুব ভালো ছিল, এটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে? আপনার কোনো লাভ হবে? বলেন না। গলাটা খুব সুন্দর ছিল হুজুরের, এই কথা বললে আপনার কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য কমপক্ষে তওবার 5টা শর্ত আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। 1 নম্বর শর্ত হলো বিগত জীবনের গুনাহকে ছাড়তে হবে, ভবিষ্যৎ জীবনে করব না কোনো ধরনের গুনাহ, এই প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। 2 নম্বর শর্ত এটা। 3 নম্বর শর্ত হলো লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। 4 নম্বর শর্ত, যে গুনাহটা আমি করেছি, সেই গুনাহটা যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে ওই হকটা আদায় করে দিতে হবে। কেমন? যদি আমার গুনাহটা হয়ে থাকে নামাজ তরক করার মাধ্যমে, যদি আমার গুনাহটা হয়ে থাকে রোজা ছেড়ে দেওয়ার মাধ্যমে, যদি আমার গুনাহটা হয়ে থাকে যাকাত আদায় না করার মাধ্যমে, তাহলে নামাজটাকে কাজা আদায় করে দিতে হবে, রোজাকে কাজা আদায় করে দিতে হবে, যাকাতকেও কাজা আদায় করে দিতে হবে, এরপরে তওবা করতে হবে, অন্যথায় তওবা কবুল
হবে না। তাহলে 4 নম্বর শর্ত হলো তওবা কবুল হওয়ার জন্য যদি আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট গুনাহ হয় তাহলে ওই হকটাকে আদায় করে দিতে হবে। 5 নম্বর জটিল আর একটা শর্ত, সেটা হলো যে গুনাহ আমি আপনি করেছি সেই গুনাহ যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে, বান্দার হকের সাথে সম্পৃক্ত থেকে থাকে, তাহলে বান্দার হকটাকে আগে আদায় করে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। অন্যথায় সারা জীবন যদি তওবা করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে সিজদায় পড়ে থাকলেও তওবা কবুল হবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। এটাই কি বাস্তব? এর উদাহরণ দিই আপনাদেরকে। কোনো একজন মানুষের উপরে আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এখন আপনার মন চাইতেছে যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব, আমি গুনাহ থেকে মাপ চাবো। তো ইমাম নববী বলেন, যতক্ষণ পর্যন্ত যার উপরে তুমি জুলুম করেছো তার কাছ থেকে ক্ষমা না চাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে, তোমার ইস্তেগফারকে কবুল করবে না। তুমি তোমার বোনদেরকে উত্তরাধিকার সূত্রে ঠকাইছো, সম্পদ দেও নাই, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে ওই দাবি না ছুটাইবা ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ধরনের তওবা, কোনো ধরনের ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না। তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মানুষের সম্পদ নষ্ট করছো, মানুষের উপরে জুলুম করছো, ঠকাইছো মানুষদেরকে, আর তুমি আইসা এখন মক্কা মদিনায় হজ করতেছো টাকা পয়সা দিয়ে, সুদের টাকা দিয়া, আর বলতেছো আল্লাহ আমার তওবারে কবুল করো, আমার ইস্তেগফারকে তুমি কবুল করো। ইমাম নববী বলেন, কোশ্চিন কালেও তোমার তওবা ইস্তেগফারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার হককে তুমি ফিরায় না দিবা। তো তওবা যে আমরা করি, কি মনে করেন যে হুজুর তওবা তো প্রতিনিয়তই আমরা করি, ব্যাপার কি? কোনো ধরনের কি মনে করেন এই যে শর্ত অনুযায়ী আপনার আমার কোনো ধরনের তওবা কি কবুল হয় নাকি হয় না? কি মনে হয়? কবুল হয়। কবুল হওয়ার যে শর্ত আছে সেই শর্তগুলো তো আমাদের মধ্যে নাই। এই জন্য আবারও আমি বলছি আপনাদেরকে, তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত আছে। 1 নাম্বার হলো যে গুনাহের মধ্যে আমি আছি সেই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো ভবিষ্যৎ জীবনে কোনোদিন গুনাহ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। 3 নাম্বার হলো গুনাহের উপরে লজ্জিত হইতে হবে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য। 4 নাম্বার হলো যদি গুনাহটা আল্লাহর হকের সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে ওই হকটা আদায় করে দিতে হবে ইবাদত বন্দেগী করে। আর যদি ওই হকটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা হলো 5 নম্বর শর্ত। এই 5টা শর্ত যে তওবা ইস্তেগফারের মধ্যে পাওয়া যাবে, ওই তওবা ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে এবং ওই তওবা ইস্তেগফারের মাধ্যমে যে পুরস্কারের কথা আমি আলোচনা করেছি সেই পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে তিনি তওবা ইস্তেগফারের পন্থা আমাদেরকে বর্ণনা করেছেন সেইভাবে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলে মন থেকে বলি আমিন। তওবা ইস্তেগফার করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নাকি বলছি? প্রত্যেকটা কথার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি জড়িত আছে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন না আপনি, এছাড়া যত আপনি নেক কাজই করেন না কেন, কোনো কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, গৃহীত হবে না। আপনি যে তওবা করছেন, ইস্তেগফার করছেন, এটা তো মনের বিষয়, এটা কি মানুষ দেখছে? মানুষ দেখে নাই। তাহলে একমাত্র একান্তভাবে আল্লাহকে রাজি আর খুশি করার নিয়ত অন্তরের ভিতরে কিন্তু থাকতে হবে। কিভাবে থাকতে হবে আর একটা উদাহরণ আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস থেকে শোনাই। মুসলিম শরীফের এক খুব প্রসিদ্ধ হাদিস, এই জন্য আর রেফারেন্স দিচ্ছি না, ঘটনাও খুব প্রসিদ্ধ, এই জন্য বিস্তারিত ঘটনাও বলবো না। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি আমি গুনাহ করেছি, তাহহিরনি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক মুখ ফিরায় নিলেন। ওই সাহাবী নবীজির সামনে এসে আবার বলতেছে, ওগো নবীজি আমি গুনাহ করেছি, তাহহিরনি, আমাকে পাক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে বললেন, ওই সাহাবীকে বললেন, ইরজি ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, হে আমার সাহাবী তুমি তোমার বাড়িতে ফিরে যাও, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গুনাহ করেছো এই গুনাহের জন্য ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন। এইভাবে ওই সাহাবীকে আল্লাহর নবী 3 বার বিদায় করে দিয়েছেন। ফারাজা গায়রা বাইদিন, কিছু দূর যাওয়ার পরে আবার ওই সাহাবী নবীজির কাছে ফিরে আসে। এইভাবে 4র্থবার যখন ওই সাহাবী রাসূলের কাছে
কাছে ফিরে আসলেন। রাসূল বললেন, ফিমা উতাহিরুকা, কোন গুনাহ থেকে তোমাকে আমি পবিত্র করব? ওই সাহাবী বললেন, ওগো নবীজি, ইন্নী কদ জানাইতু, ওগো নবীজি আমি জিনা করেছি, পাপাচার করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরামের দল, এই সাহাবী কি পাগল হয়ে গেছে নাকি তার মাথা ঠিক আছে? তোমরা একটু পরীক্ষা করো, চেক করো, নাকি কোনো ধরনের নেশা পানি পান করেছে? তার মুখের কাছে গিয়ে তোমরা একটু পরীক্ষা করো, চেক করো, যাচাই বাছাই করো। সাহাবায়ে কেরাম যাচাই বাছাই করে দেখলেন ওই সাহাবী সঠিক বলেছেন, তার মাথায়ও কোনো সমস্যা নাই, সে সঠিক জ্ঞানী মানুষ। এবং তার মুখের কাছে সাহাবায়ে কেরাম নাক নিয়ে শুঙে দেখলেন তার মুখের মধ্য থেকে কোনো নেশা পানির দুর্গন্ধও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকে পবিত্রকরণের লক্ষ্যে শাস্তি দিতে হবে। শাস্তি কি বলেন? শাস্তি কি? জিনার শাস্তি কি বলেন? যদি জিনাকারী বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করে দিতে হয় কিনা বলেন? পাথর মেরে হত্যা করতে হবে কিনা? এই কথা জানার পরেও সে আসছে নবীর দরবারে শাস্তি নেওয়ার জন্য, যাতে পরকালে সে পাকড়াও না হয়। দেখেন তো, এই যে এখানে কাজ করছে কোন বিষয়টা? ইখলাস, একমাত্র আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। আমি শেষ করে দেব, 2 মিনিট কথা বলতেই হবে আমার জন্য। তো এই পর্যন্তই তওবা এবং ইস্তেগফারের বিষয়ের আলোচনা আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করুন এবং আমাদেরকে ইখলাসের সাথে ওই মাইজা আসলামের মতো, ওই সাহাবীর মতো তওবা করার তৌফিক দান করুন, আমিন। আমার এখানে কমিটির সাথে কয়েকজন বিশিষ্ট জন, ওনাদের সাথে আলোচনা হয়েছে। ওনারা একটা বিষয় আমাকে বলতে বলেছিলেন। সে বিষয়টা হলো যে ওনাদের যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসাতে এই বছর যেমনই পড়াশোনা চলতেছে, হয়তো ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। কমিটির সাথে কথা বলে দেখলাম ওনাদের মন